আমি সবসময় বলবো যে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন, কারণ ভ্রমণ যদি না করেন তাহলে কখনোই আপনি কিছু শিখতে পারবেন না। আর এইখানে আবার মেবি হচ্ছে মাছ ধরার জন্য টোপ পাচ্ছে জায়গা। ও ওই দেখেন গাইজ, একটা গুইসাপ বাজছে, যেটা এখন আছে বর্তমানে মানুষের ঠান্ডা বলে। হ্যাঁ এই ঠান্ডা কি অবস্থা? ও না, এটা তো ঠান্ডা ঠিক আছে, বাট এটার আমি নাম দেবো হচ্ছে রায়হান। তো রায়হান বন্ধু, ভালো আছিস? তুই আমার গ্রামে আমার না জানাই চলে আস। ভাই রে ভাই, নড়াইলের যেদিকে তাকাই শুধুই প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য, আর এই সৌন্দর্য আমার ট্রাভেলটাকে উপভোগ করাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নড়াইল ঘুরতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। আর গাইস আজকে কি বলবো, মানে আমি যে ব্লগটা বানাইছিলাম ট্রেনে করে, এই ব্লগটা যে এতটা মানে লাস্টের দিকে এমন বাস খাবো আমি ভাবতেও পারিনি। কারণ আমি নিজেও জানতাম না যে ওখানে মাইক আছে, মানে মাইকেতে ভয়েস সিমও বয়ে গেছিলো। তারপর কি করার, এডিটিং এর সময় দিতাম। আর এখন হচ্ছে যদি দেখাই তাহলে দেখেন গাইস, আমরা নদীর পাড়ে আছি, দেখেন কি সুন্দর ভিউ। আর এখানে অবশ্যই এখন এই যে পাটকাঠি ভিজানো হয়েছে, তো যার কারণে নদীর পানিটা পৌঁছে গেছে। তো তারপর আজকে একটু নামছিলাম, তা 2 মিনিটের জন্য নামছিলাম, কিন্তু পরে এই যে গা কিরকম লাগতেছিল, যার কারণে পরবর্তীতে বাদ দিয়ে লাগছে। আর এখন হচ্ছে আমাদের হচ্ছে কিছু যে গ্রামে যে জমি টমি আছে এগুলো দেখাবো, আর ওখানকার এলাকাগুলো দেখাবো, দেন তারপর আমরা বাসায় চলে আসবো। তো চলুন যাওয়া যাক। আর গাইজ এখন হচ্ছে আমরা মেন রাস্তার কাছাকাছি, আর আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে মন্দির। তো এখানকার যে বাড়িঘর এগুলো অবশ্য নতুন, বাট ওখানে যে পুরোনো দেখছেন ওটা হচ্ছে অনেক পুরনো। তারপর যে গাছ, মানে অ্যাকচুয়ালি আমি যখন ছোটবেলাতে যখন আসি তখন তো এরা দেখি। হুম, হ্যাঁ বানাই, এরা তো সে তোমার নতুন বানাইছে, কিন্তু এর আগে তো বলতে গেলে ওইটা দেখছিলাম। তো এই যে এখন আমার মেন রাস্তার ভিউটাই যদি দেখে গাইস, দেখেন পুরাই জোস। আর আমাদের হচ্ছে জায়গা জমি আছে এই সামনে। আর আমি অবশ্য কিন্তু জানি না যে এখানে আমাকে মেন জায়গাটা কোথায়, কারণ এখানে অনেকেরই জায়গা কম বেশি আছে। তো চলো ভিতরে যাই, দেখতে হবে। আর আমার সাথে আমার বয়সে মামাতো বোন আছে, তা ও আছে ভালো জানে, তাই ওর কাছে আসলে শুনতে হবে যে আমাদের জায়গা তুমি কোন জায়গায় কার কি আছে না আছে। আর কি বলবো, তো এই ভিতরে চলে আসলাম। আর আসার পর দেখেন মানে পুরো জঙ্গল হয়ে আছে এখানে। আর এখানে অবশ্যই একটা তাল গাছ ছিল, বাট এখন নাই এটা, মানে অ্যাকচুয়ালি বিক্রি করে দেওয়া হয়েছে। আর ওইটাও অবশ্য আমাদেরই ছিল। আমাদের জায়গাটা মেবি হচ্ছে এখান থেকে শুরু করে আর ওই যে সুপারি গাছটা, ওই সুপারি গাছ বলতো সম্ভবত, আমি এখনো শিওর জানি না। আর এই রাস্তা হচ্ছে মাথার, মানে যত দূর যায় তত দূর শুধু আমার খালি মানে ভিউটা দেখতে পাই আর কি। এখানে তো অবশ্য মানে অন্ধকার, তো একটু ভয়ও লাগে আর কি অনেক সময়। আর আজকে যখন আমি নদীর সামনে আসলাম, খালি কিরকম আওয়াজ আসছিল। আর কি বলবো, গত বছর যখন আসলাম তখন তো একটা গুইসাপ দেখছিলাম, তাও বিশাল বড়। আর এবার দুটো গুইসাপ দেখা হয়ে গেছে। হুম, গত বছর আসলাম না তোমাদের বাসায়? না তুমি দেখোনি, মিথ্যা কথা কও কেন? আমি দেখি, আর মনে আমার সাথে খেলাধুলা করছো আর আজ কও যে দেখোনি। আর এই যে কাছে বলতে গেলে খালি বন জঙ্গল দিয়ে ভরা। আর সামনে হচ্ছে এলো পেঁয়াজ চাষ করে, বা হচ্ছে রসুন চাষ, এরকম অনেক আছে। আর এই পাশে আছে পাটকাঠি আছে দেখছেন। আর এখানকার মানুষজনের বাসাঘর। আর আমি যখন একবার পাইক গাছে গেছিলাম, পাইক গাছে যে ম্যাক্সিমাম আছে মাটির ঘর, বাট এখানে দিয়ে ডিফারেন্ট। এখানে দিয়ে এখন গ্রামে দেখে আসছে ইটের ঘর করা হয়, ইট পাথরের। আর আমরা হচ্ছে বলতে গেলে যেই ভিউটার জন্য আসছিলাম সেটা হচ্ছে অলরেডি প্রায় চলে আসছি। তো যদি দেখাই, এখন অবশ্য দেখার মতো দেয়। আর এখানে আবার একটা ছোটটা বাঁশের ঝাড় পাওয়া গেছে। আর এই বাঁশের ঝাড় যদি ক্রস করি তাহলে দেখেন, ও সেই ভিউটা, এই বিলের এই ভিউটা দেখার জন্য বলতে গেলে এখানে আসা। আর এখানে যে সূর্য মামা আছে, আর সাথে আছে যে বিলে পুরাই জোস। আর ওইখানে আবার আছে ধান লাগাচ্ছে, তো ওইটা নিয়ে একটু দিবে।
আর সামনে হচ্ছে ধানের সিজন, যার কারণে মানুষ একটু ধান লাগানোর জন্য একটু বেশি ব্যস্ত হয়ে গেছে। তো এটাই আর কি। আবার বিলের ভিতরে ছোট ছোট মাছ আছে। আর এই পাশে বলতে গেলে শুধু এই পাশে যে বিল আছে এই না, তো এই পাশেও আবার আছে। এখানে দেখেন, মানে এখান থেকে যত দূর যায় ততই শুধু মানে বিল বা খাল বিল এইসবই দেখা যায়। আর ওইখানে যখন হচ্ছে আমি হচ্ছে ইন্ট্রো দিছি ভিডিও, সেটা হচ্ছে যে ওটা হচ্ছে চিত্রা নদী। আচ্ছা ভাই, এটা কত বছর ধরে করেন? আমি এটা তো আগে যখন করতাম তখন তো বড় চ্যানেল ছিল, ওটা তো কত সালে থেকে? ভিডিও টিডিও করে তোমার কত 18 কি কই 20-21-তে। কিন্তু তুমি জানতো না তাই তো? Yeah. ও গাইজ বলতে অবশ্য আমি ওকে বাসায় খুব একটা আসা হয় না, বলতে গেলে হুটহাট করে। কিন্তু ও আছে এতদিন ধরে জানতোই না যে আমি ভিডিও টিডিও সে করে দিয়েছে 20 সালের থেকে। আমার পুরোনো অডিয়েন্স যারা আছে তারাই অবশ্য জানে যে আমি আসলে কিরকম ভিডিও করতাম। হুম, টিকটক চালাই। টিকটক দেখি। আমার এই যে সোশ্যাল মিডিয়াতে আসা হয়েছে কেমনে জানো? এই টিকটকের মাধ্যমে। আর এখানে আবার হচ্ছে এরকম ভাবে রাস্তা খুঁজিছে, যার কারণে একটু হাঁটতে একটু কষ্ট আছে। আর এখন যদি দেখা যায় এইটাই বলতে গেলে গ্রামীণ পরিবেশ। আর এই গ্রামীণ আর আসলে সত্যি কথা বলতে গেলে এই যখন হচ্ছে এরকম সুন্দর মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, তখন বলতে গেলে দুনিয়া যত কষ্ট দুঃখ আছে সব ভুলে যাই। এইটাই আর কি জীবন। জাস্ট খালি ভিউটা দেখতেছি আর দুঃখ ভোলার চেষ্টা করতেছি। মানে অ্যাকচুয়ালি আমি সবসময় বলবো যে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন, কারণ ভ্রমণ যদি না করেন তাহলে কখনোই আপনি কিছু শিখতে পারবেন না। আর এইখানে আবার মেবি হচ্ছে মাছ ধরার জন্য টোপ পাচ্ছে, এখন সেটা জানি না আসলে মাছ। তো ও ওই দেখেন গাইজ, এটা গুইসাপ বাজছে। গুইসা যেটা এখন আছে বর্তমানে মানুষের সান্ডা বলে। হ্যাঁ এই সান্ডা কি অবস্থা? ও না, এটা তো সান্ডা ঠিক আছে, বাট এটার আমি নাম দেবো হচ্ছে রায়হান। তো রায়হান বন্ধু, ভালো আছিস? তুই আমার গ্রামে আমার না জানাই চলে আসলি, কাজটা ভালো করছিস তুই। হুম, সান্ডা কিছু কয় না, তো সান্ডা কিছু কয় না। দেশি ঠান্ডা। দেশি সান্ডা, হ্যাঁ দেশি সান্ডা এক্স্যাক্টলি। আমি এই জন্য করছি যে সান্ডা। তো সান্ডাটা দেয় মানে সরি গুইসাপটা দেখেন খালি পলানোর চেষ্টা করতে পারে। একবার তো ঘাস ঝাপে পড়েই গেছে, সহজে তো পলানো যায় না। তো এই মিল আছে 3টা গুইসাপ দেওয়া হয়ে গেছে আমার অলরেডি। ওই সকালবেলা তো বলতে গেলে ফোন ছিল না, যখন আমি বাসায় আসছি, বাসায় আসার পর দেখছি সাথে সাথে আমার ফোন বন্ধ হয়ে গেছিল। এখন তারপর হচ্ছে ফোন অন করছি, অন করে তারপর যে হচ্ছিল আউট মানে ভিডিওটা শেষ করছি, কারণ তা নাহলে বলতে গেলে পরে একটু ঝামেলা হতো। আর ওই বিকালে এখন কেবল খাওয়া দাওয়া করছি। এই খাওয়া দাওয়া করছি প্রায় 5টার দিকে, বোঝেন মানে প্রায় গ্রাম অঞ্চল। এমনিতে বাসায় তো বলতে গেলে 4টা-5টা দিয়ে খাই, তারপর গ্রামে এসে এই সেম অবস্থা। কি বল, যাই হোক এখন আমরা একটু ডিরেক্ট বাজারের দিক যাই। ফাইনালি আমরা আমাদের জায়গা থেকে বের হয়ে গেলাম। আর অ্যাকচুয়ালি হয় কি, যেটা কথা আছে যে মনে করেন আপনি এক জায়গায় যদি আছে ডেইলি যদি ঘোরেন, তাহলে হয় কি যে বলতে গেলে বোরিং হয়ে যায়, ভালো লাগে না এটি। কিন্তু যখন আপনি কি বলবো হুটহাট করে আসবেন, মানে বছরে 1-2বার করে আসবেন, তখন এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। যেমন আমার কাছে লাগছে, আমি প্রায় 1 বছর পর আসছি, তো বলতে গেলে আমার জায়গাটা পুরাই জোশ লাগছে। আর আশেপাশে যতই তাকাচ্ছি ততই এসে সৌন্দর্য। এটাই হচ্ছে আমার সোনার বাংলা, এটাই আমার বাংলা। আর আমরা হচ্ছে বাজারের দিক যাচ্ছি, আর বাজার এখান থেকে কমপক্ষে 1 কিলোমিটার। আর এই 1 কিলোমিটার আমার হচ্ছে হাঁটা লাগতেছে। অবশ্য আমি একা হাঁটতেছি না, আমার বোনটারও হাঁটাচ্ছি, কারণ হাঁটাচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। তো চলুন যাওয়া যাক। অ্যান্ড গাইজ এখন হচ্ছে বসে আছি নড়াইল মিঠাপুর ব্রিজে। তো এই যে মিঠাপুর ব্রিজে, আর এই যে দেখেন, তো এই জায়গায় আবার এখানে আবার একটা নামটা পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে কি যে ওই পাশে ছিল চিত্রা নদী, আর এখানে এসে হয়েছে মিঠাপুর নদী হয়েছে। একই নদী, বাস নাম পরিবর্তন এই। আর আসলে এখানকার ভিউটা অনেক জোশ লাগতেছে। আর বহুদিন ধরে মানে প্রায় আমি আগের বছর যখন আসলাম তখনও মিঠাপুর ব্রিজে আমি আসতে পারিনি। তো বলতে গেলে 4-5 বছর পর আছে মিঠাপুর ব্রিজে আসলাম, এটাই। আর আসলে সত্যি বলতে গেলে অনেক ভালো লাগতেছে। আর বিকাল টাইম তো তাই আমি ভাবছিলাম কি যে দুপুরবেলা আসবো, কিন্তু দুপুরবেলা আসলে সম্পূর্ণ বাজে হয়ে যাইতো, এমনিতে গরম, তার উপর দিয়ে আরও কী বলবো। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে কিছুক্ষণ থাকবো। আর ওই পারে যদি বলি, ওই পারে হচ্ছিল মিঠাপুর বাজার, আর এই পারে তো হচ্ছিল আমরা আসছিলাম।
তো এরপর হচ্ছে একটু আমরা বাজার টাজার ঘুরবো, ঘুরে দেন বাসায় চলে যাবো। তো আমরা এখন হচ্ছে একটু বাজারের দিকে যাচ্ছি। আর একটা গাইস কি জানেন, সেটা হচ্ছে কি এখান থেকে যখন মানে ছোট ছোট ট্রাক বা পিক আপ যখন যাচ্ছে তখন এই ব্রিজটা কাঁপতেছে আর কি। আমি ফার্স্টে খেয়াল করি, বাট যখন একটু ভালোভাবে খেয়াল করলাম তখন এই যে ব্রিজ কাঁপছেন, আমি তো বলতে পুরো ভয় পেয়ে গেছি যে এই ব্রিজে কী অবস্থা। অবশ্যই এটা হতে হবে, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে। কারণ কি এই ব্রিজটা প্রায় অনেক বছর ধরেই এই হবে, মানে অনেক পুরনো আর কি। মানে আমি ছোটোবেলাতেই দেখি যে এই ব্রিজটা এরকম রয়েছে। তো যাই হোক, এখন একটু বাজার যাই, বাজার কিছুক্ষণ থেকে দেন বাসায় চলে যাবো। এখন হলো কি বলবো, মানে মিঠাপুর বাজার থেকে চলে আসছি। আর এখন আমরা একটু মাছ রাস্তায় থামছি, কারণ কি যদি দেখাই সেটা হচ্ছে এখন আমাদের এখানে হচ্ছে সানসেট হবে। তা ভাবলাম যে আমি আর মামাতো বোন মিলে হচ্ছে সানসেটটা দেখবো। তো আমি অবশ্যই ওইভাবে সানসেট হচ্ছে সবসময় ভিডিওতে দেখি, বা রিয়েল লাইফে অতটা দেখার সুযোগ হয় না, সময় হয় না। তো ভাবলাম যে যেহেতু আজকে একটু সুযোগ আছে, তাই ভাবলাম যে দেখি একটু কিছুক্ষণ দাঁড়াই কেমন লাগে। আর অলরেডি প্রায় 6:30 মতো বাজে, ঠিক আছে। তার কিছুক্ষণ পর সানসেট হয়ে যাবে। তো যাই হোক, আর আজকের ভিডিওটা আছে এখানেই শেষ করে দেবো। যদি ভালো লেগে থাকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর গাইজ ভিডিওর জন্য অনেক কষ্ট করি, ঠিক আছে, কারণ এত দূর দূরতে আসছি, গ্রামে আসার পর সেটা কন্টেন্ট পাইছি আর যে ভিডিও টিডিও করছি। তাই অবশ্যই একটু হলো একটা লাইক বোঝান। আর এরপর জাস্ট বলেন যে নড়াইলে কোন কোন হচ্ছে জায়গায় ঘুরবো, ওটা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আসছে পরবর্তীতে আমরা ওইসব জায়গায় ঘুরতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা এই জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।